তিনটে জিনিস একটাই ডেটার থেকে বলে দেবো, ঠিক আছে? তো ডেটাগুলো আগে ফার্স্টে লিখে নিচ্ছি। 3, 4, 5, 5, 8, then 9, 9, 9, then 13, 50. How many data are here? কতগুলো আছে? 10. তাহলে নাম্বার অফ ডেটা or নাম্বার অফ অবজারভেশনস, তাহলে বলবো কি এটা নাম্বার অফ অবজারভেশনস। নাম্বার অফ অবজারভেশনস ইজ ইকুয়াল টু 10। তাহলে এর যদি আমরা মিন করতে চাই তাহলে মিন কি হবে? মিন অফ অবজারভেশনস মিন অফ অবজারভেশনস কি বলেছিলাম? সাম অফ অবজারভেশনস, অবজারভেশনস সংক্ষেপে লিখছি, ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস। তো সাম অফ অবজারভেশনস কত আসছে? এটা 80 আর নাম্বার অফ অবজারভেশনস 10, দেন আওয়ার মিন ইজ 8। তাহলে আমাদের মিন কত হচ্ছে? 8। তাহলে এই ডেটা থেকে যে মিনটা পেলাম, মিন অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে এভারেজ করে এসেছি, এভারেজ, ঠিক আছে? এভারেজ, কেন কি এই ডেটাগুলো এভারেজ করছি। ধরো তোমরা ক্লাসে যতজন আছো তোমাদের ওয়েটের এভারেজ নেব, তাহলে প্রত্যেকের ওয়েটগুলো সিরিয়ালি নিয়ে অ্যাড করব, করে নাম্বার অফ স্টুডেন্টস তোমরা কত আছো ক্লাসে সেটা দিয়ে ডিভাইড করব, তোমাদের মিন ওয়েট বেরিয়ে যাবে, সেটাকে আবার এভারেজ ওয়েটও বলা যাবে। তাহলে গেল হচ্ছে মিন। তাহলে ক্লিয়ার সবার কাছে? মিন সবার কাছে ক্লিয়ার? নেক্সট আসবে হচ্ছে মিডিয়ান। মিডিয়ানে কি হবে? যে নাম্বার অফ অবজারভেশনস এখানে আছে 10, তাই তো? ফার্স্টে আমি অডটা দেখিয়ে নিচ্ছি, তাহলে একটা অবজারভেশন আমি অফ করে নিচ্ছি, একটা অবজারভেশন লাস্টের থেকে অফ করে দিলাম। তাহলে এখন নাম্বার অফ অবজারভেশনস কত আছে? 9। তো তাহলে আমাদের মিডিয়ান হবে হচ্ছে, এর ফর্মুলা হচ্ছে মিডিয়ান ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 th, ঠিক আছে? th টার্ম, when, এখানে একটা ব্র্যাকেটে লিখে রাখবো, when number of observations is odd বেজোড়, যখন নাম্বার অফ অবজারভেশনস বেজোড় হবে তখন আমরা এই ফর্মুলা ইউজ করব, n প্লাস 1 ডিভাইডেড বাই 2th টার্ম। তো n এখানে কত? 9 তোমরা বললে, তাহলে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2th টার্ম, তাহলে 10/2 হচ্ছে, 10/2th টার্ম, তাহলে কত হচ্ছে? 5th টার্ম। তাহলে 5th টার্মে কে আছে? এখান থেকে লেফট থেকে কাউন্ট করো, 5th, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, কে আসছে? 8। তাহলে 8 হচ্ছে আমাদের মিডিয়ান, 5 নয় কিন্তু 5th টার্ম। আমরা ওখান থেকে বের করলাম যে মিডিয়ানটা কোন টার্মটা, সেজন্য এই কথাটা লিখেছি যে না n প্লাস 1/2th টার্ম অফ দ্য অবজারভেশনস। তো সেটা, আর এটা কখন হবে? যখন হচ্ছে nটা হচ্ছে অড, তাহলে ইভেন হলে কি হবে? এটাই যদি এখন লাস্ট ডেটাটা আমরা নিয়ে নিই আবার। আচ্ছা, এই পেজে নেক্সট পেজে চলে যাই, ডেটাগুলো লিখে নিই আগে। 3, 4, 5, 5, 9, 9, 9, ও একটা 8 আছে, দেন 13, 15। তাহলে কত ছিল এখানে? 10 অবজারভেশন, তাই তো? এখানে অবজারভেশন ছিল 10। এখন এর মিডিয়ান কি হবে? ইজ ইকুয়াল টু, তাহলে হবে হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1 এত th টার্ম, ঠিক আছে?
n by 2 plus n by 2 th টার্ম। আচ্ছা, তাহলে আসছে কত? এখান থেকে 10 আছে, 10 by 2 plus 10 by 2 plus 1, that is কত হবে? 5 plus 1 6। তাহলে ফিফথ টার্ম, এখান থেকে ফিফথ টার্ম প্লাস সিক্সথ টার্ম, এই দুটো টার্ম ডিভাইডেড বাই কিন্তু 2 আসবে, কেন কি ওই দুটোর অ্যাভারেজ আছে মিডিয়ান। তো এখান থেকে ফিফথ টার্ম কোনটা? 8 ছিল, আর সিক্সথ টার্ম হচ্ছে 9, তাহলে এর মিডিয়ান হবে হচ্ছে 8 প্লাস 9 divided by 2, that is 17 by 2, that is 8.5। তাহলে তখন মিডিয়ান হয়ে যাচ্ছে 8.5। ক্লিয়ার? কোনটা? ফিফথ আর এটা হচ্ছে সিক্সথ, ফিফথ অ্যান্ড সিক্সথ টার্ম, আর ডিভাইডেড বাই 2 করব কেন? যে দুটো টার্ম আলাদা আলাদা পাচ্ছি এখানে, বা সেমও যদি পাই তাও ওদের দুটোকে অ্যাড করে তাকে 2 দিয়ে ডিভাইড করব, করে যেটা বেরোবে দ্যাট ইজ দ্য মিন। এটা কখন করব? যখন নাম্বার অফ অবজারভেশন ইভেন। কেন কি নাম্বার অফ অবজারভেশন ইভেন হলে পরে সিঙ্গেল একটা নাম্বার যেটা মিডিয়ান মানে মাঝখানে আছে সেটা পাচ্ছি না, দুটোকে পাচ্ছি। এদিক থেকে কাউন্ট করো 1 2 3 4 5, এটা আবার ওই দিক থেকেও যদি আসি 1 2 3 4 5 5, তাহলে মাঝখানে দুটোকে পাচ্ছি, তাই তো? সেই জন্য আমরা কি করছি? সেই দুটোর সামকে 2 দিয়ে ডিভাইড করে যেটা আসবে দ্যাট ইজ দ্য মিডিয়ান। তাহলে এটা কখন হবে? যখন ইভেন হবে। অড হলে পরে কোনো প্রবলেম নেই, অড হলে নাম্বার অফ টার্মস প্লাস 1 ডিভাইডেড বাই 2 করে দিলে যেটা হবে সেই টার্মটাই হচ্ছে তোমার মিডিয়ান টার্ম। এই হয়ে গেল। নেক্সট আসছে হচ্ছে মোড। এই মোডটা এখান থেকে এক্ষুনি বোঝা যাবে, সেটা হচ্ছে মোড। মোড হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি কোনটা বেশি আছে, কোন ডেটাটা সবচেয়ে বেশি আছে। 3 4 5, দুটো 5 আছে, 8 একটাই আছে, 9 দেখছি তিনটে, 13 একটা, 15 একটা, কোন ডেটাটা সবচেয়ে বেশি এখানে? 9 বেশি। তাহলে মোড ডাইরেক্টলি 9, মোড ইজ ইকুয়াল টু 9। তাহলে মিন মিডিয়ান মোড একটাই ডেটা দিয়ে ক্লিয়ার হয়ে গেল সবার? মিন মিডিয়ান মোড ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? কি